আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। এই যে আজকে বানিয়ে নিয়েছি কাঁচা আমের টক মিষ্টি আচার। সিজন শেষ হওয়ার আগেই কিন্তু বানিয়ে নিন, না হলে পরে আর সময় গেলে সাধন হবে না। দেখুন, শুকনা কড়াইতে আমি শুকনা মরিচ এবং 3টা এলাচ নিয়েছি পাঁচফোড়ন কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন, বিভিন্ন মশলা যেটা আপনারা জানেন কিন্তু পাঁচফোড়নে থাকে। এখন নিয়েছি কাঁচা আম। দেখুন কতটা ফ্রেশ আমগুলা এবং দাগমুক্ত। অবশ্যই কিন্তু দাগমুক্ত এবং ফ্রেশ আম নিতে হবে। কেন বলুন তো? আমি কিন্তু আমের খোসা সহ এখানে ব্যবহার করব। এই আচারটা কিন্তু খোসা সহই খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমের এই খোসাটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে এই আচারে। দেখুন আমি কি সাইজে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে চৌকো কিংবা গোল যে কোনোভাবে কাটতে পারেন, তবে লম্বা লম্বা এরকম কাটলে আরও বেশি ভালো হয়। আমগুলো কিন্তু আরও কিছুদিন পরে বানালে এই আচারটা আরও ভালো হতো, তবে এখনও কিন্তু খারাপ হয়নি। আসলে এই আমের সাইজে কিন্তু আর একটু বড় করে কাটলে আরও বেশি সুন্দর দেখা যায়, তবে সাইজগুলো যেহেতু মিডিয়াম, তো আমি কিন্তু এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর যদি অনেক বড় আম হয়ে থাকে তাহলে আপনারা চারকোনা কিংবা ছোট কিউব আকারে কাটতে পারেন, তবে সাইজটা একটু বড় রাখবেন, যেহেতু খোসা সহ, সুতরাং খেতে কিন্তু ভালো লাগবে এই খোসাগুলা। তো খুব সুন্দর করে দেখুন আমি কেটে নিয়েছি। আপনি কিন্তু কখনোই এই আমের আচার কাঁচা করে যখন তৈরি করবেন, বয়মে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন না, কখনোই পারবেন না, কারণ এক বসাতেই পরিবারের সকলে কিন্তু খেয়ে সাবার করে দিবে। দেখুন আমি কিন্তু আমগুলো কাটা হয়ে গেছে। এখন কড়াইতে পর্যাপ্ত পানি দিয়ে পানিটা খুব ভালোভাবে টকবক করে ফুটিয়ে নিয়েছি। এখন এখানে আমি 4 থেকে 5 মিনিট একটু সিদ্ধ করে নিব। খুব বেশি সেদ্ধ করতে যাবেন না, 50% সেদ্ধ হলেই আপনি নামিয়ে নেবেন। নিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেবেন। আমগুলো যদি টক হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটু ধুয়ে নিতে হবে, কারণ এখানে খুব বেশি টক আমি ব্যবহার করব না, যেহেতু এই আমের আচারটা হবে টক মিষ্টি ঝাল। তো দেখুন আমি কড়াইতে এখন পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। খুব বেশি প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন আমি ততটুকু তেল দিয়েছি, একটু কম দিয়েছি যেহেতু আমি এটা আচারটা একটু টক মিষ্টি হবে, সে অনুযায়ী অল্প করে তেল দিয়েছি। 2টা তেজপাতা দিয়ে দিয়েছি এবং দিয়েছি পর্যাপ্ত চিনি। অবশ্যই এখানে চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, তবে মিষ্টি ভাবটা যাতে থাকে সে অনুযায়ী দিবেন। দেখুন কিছুক্ষণ জাল দিলে কিন্তু চিনিটা এরকম ক্যারামেল মতো হয়ে যাবে, তখন আমগুলো দিয়ে দিবেন। খুব ধীরে, এই পর্যায়ে খুব ধীরে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। যদি আপনি খুব বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আপনার এই আমটা একেবারে গলে যাবে, কিন্তু আমটা কিন্তু গললে ভালো লাগবে না, একটু গলা ভাব থাকবে, আবার কিছু আস্ত থাকবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে রসুনের কোয়া দিয়েছি, আস্ত আস্ত রসুনের কোয়া, গোটা গোটা করে। আপনারা একটু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়েছি কালারের জন্য। তো আপনারা এখানে চাইলে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমি 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তো তাতেই যতটুকু ঝালের প্রয়োজন সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। সেখান থেকে দেখুন আমি 2 চামচ মশলা দিয়ে দিয়েছি, উপর থেকে খুব সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি। কতটা সুন্দর না, কতটা সুন্দর লাগবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। কালারটা যতটা সুন্দর আসবে ঠিক তেমনি খেতেও দুর্দান্ত লাগে। আমার দেখানো এই পদ্ধতিতে একটাবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে কাঁচা আমের এই টক মিষ্টি ঝাল আচার। দেখুন কতটা ধীরে ধীরে আমি একটু সময় নিয়ে কিন্তু এই আমের আচারটা তৈরি করেছি, প্রায় অ্যারাউন্ড 30 থেকে 40 মিনিট পর্যন্ত এরকম টাইম লাগে। তো আপনারা কিন্তু এরকম একটু ধীরে ধীরে এই কাজটা খুবই ধীরে ধীরে করবেন, যেহেতু আচার কিন্তু মানুষ শখে তৈরি করে এবং এটা কিন্তু অবশ্যই আপনাকে একটু টাইম নিয়ে করতে হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে। খিচুড়ি কিংবা যে কোনো ভর্তার সঙ্গেও কিন্তু খেতে পারবেন, তবে সে সুযোগটা পাবেন এ গ্যারান্টি আমি দিতে পারছি না, কারণ ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনায়াসে সবাই খেয়ে আপনার এই সাবার করে দিবে। আমি তো কাচের বয়মে যখনই রাখছি তার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে একদম শেষ। তো দেখুন কতটা সুন্দর লাগছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে এবং পরিবারের সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।